বন্ধুরা, আমরা প্রত্যেকেই এটা জানতে চাই যে আমাদের ভবিষ্যৎ কেমন হবে, কিন্তু এ সম্পর্কে কেউই 100% সঠিক ধারণা দিতে পারে না। কিন্তু বর্তমানে বিজ্ঞানের দৌলতে আমরা আজ অন্তত এটুকু কল্পনা করতে পারি যে আমাদের আগামী বিশ্ব কেমন হতে চলেছে। তো বন্ধুরা, আজ এই ভিডিওতে আমরা এই প্রেডিকশনের ওপর ভিত্তি করে এটা জানার চেষ্টা করব যে 2050 সালে আমাদের লাইফস্টাইল কেমন হতে চলেছে। তো চলুন শুরু করি। 2050 সালে সমগ্র বিশ্বের জনসংখ্যা 960 কোটিরও বেশি হবে, আর ওই সময় ভারতবর্ষের জনসংখ্যা চায়নার জনসংখ্যার চেয়েও বেশি হতে চলেছে। 2050 সালে সমুদ্রতলের উচ্চতা অনেকটা বেড়ে যাবে, যার দরুন অনেক সুন্দর সুন্দর দ্বীপ আমরা হারাতে চলেছি। এর সাথে সাথে ওই সময়ের মধ্যে বহু নতুন নতুন দেশের সংযোগ হবে আমাদের ম্যাপে, যেগুলি বড় বড় দেশ টুকরো হয়ে তৈরি হবে। 2050 সাল পর্যন্ত বহু চাকরি পথ অবলুপ্ত হবে, কারণ ওই সময় অনেক কাজই রোবট দ্বারা করা হবে, আর এই রোবটের ব্যবহার মহাকাশেও করা হবে, যা সত্যি একটি ভালো দিক হবে। আগামী দিনে এই রোবট যে কোনো গ্রহে গিয়ে সেখানকার প্রয়োজনীয় তথ্য সহজেই নিয়ে আসতে পারবে। ওই সময় যে কোনো কাজ আজকের তুলনায় অনেক সহজ হয়ে যাবে, কারণ বিজ্ঞান সে সময় অনেক এগিয়ে যাবে, আর বেশিরভাগ কাজই ইন্টারনেটের মাধ্যমেই সম্পূর্ণ হয়ে যাবে। 2050 সাল আসতে আসতে ভারতবর্ষের মতো বহু দেশেই অনেক স্মার্ট সিটি তৈরি হবে, আর একটি সার্ভে অনুযায়ী ওই সময়কার 70% মানুষই এই স্মার্ট সিটিগুলিতে বসবাস করবে। ফিউচারে আমাদের মেডিকেল সায়েন্সও অনেক উন্নতি করবে, যার দরুন অনেক রোগের চিকিৎসাও সহজ হয়ে যাবে, আর 2050 পর্যন্ত ক্যান্সারের চিকিৎসাও সম্পূর্ণভাবে আবিষ্কার হয়ে যাবে, আর ওই সময় 80 বছরের কম বয়সী কোনো ব্যক্তি ক্যান্সারে মারা যাবে না। কিন্তু বন্ধুরা, ভবিষ্যতে আমাদের মধ্যে মায়োপিয়া নামে এক রকমের চোখের রোগ বেড়ে যাবে। আপনাদের বলে রাখি, এই রোগে মানুষের দূরদৃষ্টি কমে যায়। এই রোগের প্রধান কারণ হলো কম্পিউটার আর মোবাইলের বেশি ব্যবহার। বন্ধুরা, বর্তমানে আমাদের কাছে অনেক ধরনের অ্যাডভান্স গ্যাজেটস রয়েছে, যেমন মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ছাড়াও আরও কত কি। কিন্তু 2050 সাল পর্যন্ত টেকনোলজি এত উন্নত হয়ে যাবে যে এগুলি আমাদের কাছে পুরনো বলে মনে হবে। ওই সময় বেশিরভাগ গ্যাজেটসই ন্যানো চিপের দ্বারা তৈরি হবে, আর সেসব গ্যাজেটকে আমাদের বডির ওপরও ফিট করা যাবে, যার ফলে আমরা আমাদের বডিকে স্ক্রিন হিসেবে ইউজ করতে পারবো। এইভাবেই আমাদের লাইফস্টাইল এতটা ইজি হয়ে যাবে যে যার কল্পনা করাও এখন হয়তো অসম্ভব। ফিউচারের প্রত্যেকটি গ্যাজেটসে আমরা ভার্চুয়াল রিয়ালিটি ফিল করতে পারবো। বন্ধুরা, 2050 পর্যন্ত আমাদের ইন্টারনেট স্পিড অনেক গুণ বেড়ে যাবে, যদিও ওই সময় যে কোনো ফাইলকে আমরা 1 সেকেন্ডে ডাউনলোড করতে পারবো না, কারণ ওই সময়কার যে কোনো ফাইল কোয়ালিটি আর গ্রাফিক্স অনেক উন্নত হবে, আর এজন্য ফাইল সাইজও অনেক বড় হবে। কিছু কিছু ফাইল সাইজ তো টেরাবাইটে পৌঁছে যাবে। বন্ধুরা, 2050 পর্যন্ত আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থাও অনেক উন্নতি করবে। ওই সময় সেলফ ড্রাইভ কার সাধারণ ব্যাপারে পরিণত হবে। আসলে ওই সময় বেশিরভাগ গাড়ি সেন্সরের মাধ্যমে পরিচালিত হবে, আর আপনি হয়তো এখন ভাবছেন এমনটি হলে অ্যাক্সিডেন্টও বেড়ে যাবে, কিন্তু বন্ধুরা, ডোন্ট ওয়ারি, এই গাড়িগুলি একদম সেফ হবে, কারণ গাড়িতে এমন একটি সেন্সর লাগানো থাকবে যাতে রাস্তা দিয়ে চলার সময় কোনো পাথর বা গাছ যদি গাড়ির ওপর পড়ার উপক্রম হয়, তাহলে তা পড়ার আগেই গাড়ির সেন্সর গাড়িটিকে স্টপ করে দেবে, যাতে যাত্রীরা একদম সুরক্ষিত থাকবে। এই গাড়িগুলির আরেকটি স্পেশাল ব্যাপার হলো, যদি আপনি কোনো সমস্যায় পড়েন তাহলে গাড়ির ওপরে লাগানো ড্রোন আপনাকে রাস্তা দেখাবে, যাতে আপনি কোনো সুরক্ষিত স্থানে পৌঁছতে পারেন। আর এসব গাড়িগুলি হাইটেক ব্যাটারিতে চলবে, যাকে একবার চার্জ করলেই 1000 কিলোমিটার পর্যন্ত আরামে যাওয়া যাবে। বন্ধুরা, আপনারা হয়তো জানেন এখনকার সময়েও অনেক উন্নত দেশ যেমন রাশিয়া, চায়না বা আমেরিকাতে সেলফ ড্রাইভ ট্রেন চলছে। তো ভবিষ্যতে এই ট্রেন আর এরোপ্লেনের স্পিডও অনেক বেড়ে যাবে, ফলে দেশগুলির মধ্যে দূরত্বও কমে যাবে। 2050 সাল পর্যন্ত এরোপ্লেন অনেক অ্যাডভান্স হয়ে যাবে, যাতে আপনি ট্রাভেলের সময় প্লেনের বাইরে বা ভেতরেও দেখতে পান। আপনি প্লেনের যে কোনো জায়গা থেকেই বাইরের ভিউ পরিষ্কারভাবে দেখতে পাবেন, আর এই টেকনোলজির ওপর দ্রুত কাজ চলছে।
আর হয়তো খুব শীঘ্রই এটি উপলব্ধও হবে। বন্ধুরা, আমরা সকলেই কল্পনা করি যদি আমরা স্পেস যাত্রা করতে পারতাম। তো বন্ধুরা, হয়তো আমাদের এই ইচ্ছা 2050 সাল আস্তে আস্তে সম্পূর্ণও হতে পারে, কেননা বর্তমানে অনেক স্পেস অর্গানাইজেশন এই প্রজেক্টের ওপর অলরেডি কাজ শুরু করে দিয়েছে, যার দরুন আগামীতে আপনিও হয়তো স্পেস যাত্রার এক্সপিরিয়েন্স লাভ করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল ফিউচারের একটি ঝলক, যা আমাদের বিজ্ঞানীদের কল্পনা অনুযায়ী ছিল। আপনার এ সম্পর্কে কি মতামত আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো যদি আপনি এরকমই ভিডিও দেখতে চান তো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। ধন্যবাদ।